ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين সওয়াবের কাজ বেশি বেশি করার এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকার দুইটা পদ্ধতি আল্লাহ তাআলা এই সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেছেন। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহর সাথে সাথে আরেকটা কথা বলছেন, কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষদের সাথে থাকবা, নেককারদের সাথে থাকবা। নেককার কারা? এই কুনু মা'আস সাদিকিন, সাদিকুনের চারটা অর্থ মুফাসসিরিনে কিরাম তাফসীরের মধ্যে লেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا مشبه له ولا مساوي له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقد قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام। পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আর আমার ভয় ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা পালন করতে পারবে না, লালন করতে পারবে না, তোমাদের অন্তরের মধ্যে বসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সত্যবাদী ভালো মানুষদের সঙ্গী হও। আমাদের বাংলায় আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস। তো আল্লাহ তাআলা এই কথাটাই আমাদেরকে বলতেছেন যে ভালো মানুষের সাথে থাকতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জন্য ফেরেশতা পাঠাবেন না, যে ফেরেশতা দিয়ে আমাদেরকে ঘাড় ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন না। ফেরেশতা দিয়ে আমরা একটা গুনাহ করতেছি, আল্লাহ বলবে দে থাপ্পড় দে, আল্লাহ এইভাবে আমাদেরকে ফিরাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজ করার এবং অসৎ কাজ করার দুই রকম ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যেমনিভাবে নেক কাজ করি তেমনিভাবে বদ কাজ করি। তো এই সওয়াবের কাজ বেশি বেশি করার এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকার দুইটা পদ্ধতি আল্লাহ তাআলা এই সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলার ভয়, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? এমন ভয় করবা যে ভয়ের কারণে তুমি যদি কোনো গুনাহের কাজ করতে যাও তাহলে যেন আল্লাহর ভয়ের কারণে ওই গুনাহের কাজ থেকে তুমি বিরত থাকতে পারো। এই ভয় আমাদের দিলের ভিতরে থাকতে হবে, আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আল্লাহ তাআলা যেমনিভাবে রহিম, রহমান, এমনিভাবে কহ্হার, জব্বার। আল্লাহ তাআলা যেমনিভাবে সওয়াবের কাজ, নেকের কাজ করার জন্য আমাকে জান্নাত দিবেন, আমাকে বিভিন্ন নিয়ামত দিবেন, আমাকে পুরস্কার দিবেন, এমনিভাবে বদ আমল করার জন্য, গুনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেন, আমাকে আগুনে দিবেন, আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলা যেমন বড়, যেমন মহান, আল্লাহ তাআলার যেমন ক্ষমতা অনেক উঁচু, আল্লাহ তাআলার মতো ক্ষমতাবান আর কেউ নাই। আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়। তো আল্লাহ তাআলার পুরস্কারও কি এমন? আল্লাহ তাআলার মতো যেমন কেউ নাই, আল্লাহ তাআলার পুরস্কারের মতো পুরস্কার অন্য কারো নাই। আমরা যদি প্রতিযোগিতায় ফার্স্ট হই, ক্লাসে 1 নাম্বার হই, একটা বই দেয়, কোথাও গ্লাস দেয়, প্লেট দেয়। সর্বোচ্চ পুরস্কার ধরেন স্বর্ণ, যারা আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়েছে, কি দেয়? একটা স্বর্ণের মেডেল, গোল্ড দেয়। তো আল্লাহ তাআলার পুরস্কার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন।
আল্লাহ তাআলার পুরস্কার, আল্লাহ তাআলার শুধুমাত্র 1 2 3 যে হয়েছে তারা আল্লাহ পুরস্কার দিবেন না, যারা পাশ করবে সবাইকে দিবেন। পাশ করলেই হইল বাস। তো যারা পাশ করবে সবার পিছনে থাইকা সবচাইতে কম নাম্বারে যে পাশ করবে আল্লাহ তাআলা তারে কি দিবেন? 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সর্বশেষ সবচাইতে কম নাম্বার পাইয়া যে পাশ করছে আল্লাহ তাআলা তারে কি দিবেন? 10 দুনিয়ার সমান জান্নাত। আর যারা 1 নাম্বার 2 নাম্বার হয়েছে এদের কথা তো বাদই দিলাম। তাহলে এই 10টা দুনিয়া, আমরা যেই দুনিয়ার মধ্যে আছি, এই একটা মাত্র দুনিয়া, যেই দুনিয়াতে আমরা আছি একটা না, একটা। তো এই একটা দুনিয়াকে আমরা সব দেশের নামও এখন শুনি না, কি বল শুনছি, মানে দেখা তো দূরের কথা, যাওয়া তো অনেক পরের কথা, সব দেশের নামই তো আমরা শুনে শেষ করতে পারি না এখন। যে কয়টা দেশ আছে, যদি এই যে এখন প্রশ্ন করা হয় যে আমাদের পৃথিবীতে কয়টা দেশ আছে, কয়জন বলতে পারবে? আর যদি বলা হয় যে নামগুলো বলেন, পারবেন? একজনও পারবেন? কেউ পারবেন না। এবার বুঝেন, যেই পৃথিবীতে আমি আসি, আমি এই পৃথিবীর মানুষ, আমি এই পৃথিবীতে বসবাস করি, কিন্তু আমি এই পৃথিবীতে কয়টা দেশ আছে, কতটুকু আয়তন আছে, কতটুকু বড়, এটা আমার জানা নাই। দেশগুলোর নাম আমার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। ঘুরার কথা তো পরে, যে দেশগুলো কি দেখছেন, পুরো পৃথিবীটা আপনি দেখছেন, এটা তো মানে অনেক দূরের কথা। আমি তো নামই জানি না সবগুলো দেশে। তো আল্লাহ তাআলা একটা দুনিয়ারে এত বড় করে বানাইছেন, এত বড়, এত বড় একটা দুনিয়া, একটা পৃথিবী অনেক বড়, এত বড় যে নাম শুনিয়ে আমরা শেষ করতে পারি না। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যে সবচাইতে কম নম্বর পেয়ে যাবে, সবার পরে যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তারে যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কত বড়! তো আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারও তেমন বড়। আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহর শাস্তিও তেমন বড়। আল্লাহর পুরস্কার শুধু বড়, শাস্তি ছোট এমন না। আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর শাস্তিও বড়, বড় কঠিন, বড় ভয়ানক আল্লাহর শাস্তি। তো আমার ভিতরে আল্লাহর ভয়টা এমন থাকতে হবে যে যদি কোনো গুনাহের কাজ আমার সামনে আসে, আমার মন চাইতেছে এই গুনাহটা আমি করি, আমার নফস আমারে ধোঁকা দিতেছে, শয়তান আমারে ধোঁকা দিতেছে, শয়তান আমাকে উৎসাহ দিচ্ছে, আরে করে ফেল, করে ফেল, আল্লাহ মাফ করে দিবে না। ভাই, এই ধোঁকায় পড়া যাবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরে এতটুকু থাকতে হবে যেন আমার গুনাহ আর আমার মাঝে, আমার গুনাহ এবং আমার মাঝে দেয়াল হয়ে আল্লাহর ভয় থাকে। আর এই ভয়ের সাথে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরেকটা কথা বলছেন, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহর সাথে সাথে আরেকটা কথা বলছেন, কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষদের সাথে থাকবা, নেককারদের সাথে থাকবা, নেককারদের সাথে বন্ধুত্ব করবা, নেককারদের সাথে চলাফেরা করবা, নেককারদের সাথে সম্পর্ক রাখবা, নেককারদের সাথে পরামর্শ করবা, নেককারদের কথা শুনবা, নেককাররা যেমন কাজ করে তেমন কাজ করবা, নেককারদেরকে অনুসরণ করবা। নেককার কারা? এই কুনু মা'আস সাদিকিন। সাদিকুনের শাব্দিক অর্থ হলো সত্যবাদী। এইখানে শুধু সত্যবাদী না, আরবি ভাষাটা অনেক ব্যাপক। পৃথিবীর যত ভাষা আছে, পৃথিবীতে যত ভাষা আছে, ভাষার ব্যাকরণ, শব্দ, অর্থ, এর বিবেচনায় ভাষাগত দিক থেকে আরবি ভাষার চাইতে সমৃদ্ধ আর কোনো ভাষা নাই। এই জন্য আল্লাহ তাআলা আরবি ভাষা কোরআনুল কারীম নাযিল করেছেন, এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আরবি ভাষায় নাযিল করছি যেন সহজ হয়। কোরআনুল কারীম বোঝাটা রসুলের জন্য, রসুলের উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য যেন সহজ হয়, এই জন্য কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাযিল করেছে। তো সাদিকুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে সাদিক শব্দটা বলছে, সাদিকুনের 4টা অর্থ মুফাসসিরিনে কিরাম তাফসীরের মধ্যে লেখেন। তো 1 নম্বর হলো সাদিকুল কওল, কথায় সত্যবাদী। তো কথায় সত্যবাদী মানে শুধু কথায় হবে না, বিশ্বাসে হবে। বিশ্বাসে সত্যবাদী। আর বিশ্বাসে সত্যবাদী কারা? আমি যদি বিশ্বাস করি যে আমার খোদা 3টা, আমি যদি বিশ্বাস করি আমার বৃষ্টি দেয় এক খোদায়, গাছে আম ধরায় আরেক খোদায়, শ্বাস নিঃশ্বাস দেয় আরেক খোদা, পানির জন্য এক খোদা, বাতাসের জন্য এক খোদা, এটা কি আমার বিশ্বাস ঠিক আছে? সত্য বিশ্বাস হয়েছে আমার? আমার বিশ্বাস সত্য হয় নাই, এই জন্য আমি মিথ্যাবাদী, আমি সত্যবাদী না। আমার বিশ্বাস সত্য হবে কখন? যখন আমি বিশ্বাস করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব একজন, আমার রিজিক দাতা, আমার পালনকর্তা, আমার হায়াত দাতা, আমার মৃত্যু দাতা, আমাকে অসুস্থ দাতা, আমার আরোগ্য দানকারী, সব একজন। আকাশ থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন উনি আমার এক রব, মাটি থেকে যেই রব খাদ্য উৎপন্ন করেন ওই একই রব, বাতাস অক্সিজেন দিয়ে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন উনি ওই একই রব। আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, না তার জাতের মধ্যে শরীক আছে, না তার সিফাতের মধ্যে শরীক আছে। আল্লাহ তাআলার কোনোভাবে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা সব জায়গায় একক, কুদরতের মধ্যে একক, জাতের মধ্যে একক, সিফাতের মধ্যে একক। এই ইতিকাদ, এটা হলো সাদিকুল কওল, যে আমার বিশ্বাস ঠিক হইতে হবে। সাদিকুলের 1 নম্বর ব্যাখ্যা যেটা, বিশ্বাস ঠিক হইতে হবে। 2 নম্বর যে সাদিকুল আমল, তার আমল ঠিক হইতে হবে। আর আমল ঠিক হবে কখন ভাই? আমার মন মতো একটা করলে ওইটাই কি আমল ঠিক হবে?
আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা আমাকে যে গাইডলাইন দিয়ে দিয়েছেন, আমার জন্য যে রসুল পাঠাইছেন, আমার জন্য যে কিতাব পাঠাইছেন, ওই কিতাব মেনে রসুলের অনুসরণ করে আমার জীবন পরিচালিত করলে এটা হবে আমার জন্য ভালো কাজ। আমার মন মতো কাজ করাকে ভালো কাজ বলে না। মন কি এত ভালো হয়ে গেছে সবসময় খালি ভালো কাজই করতে চায়, কারো ক্ষতি করতে চায় না, কোনো গুনাহের কাজে যায় না? কি বলেন, আমাদের মন এত ভালো হয়ে গেছে? না, শয়তান আমাদের পিছনে আসে না, নফসে আম্মারা আমাদের ভিতরে আসে না, আমাদেরকে খারাপ কাজের প্রতি উৎসাহিত করে না? করে, খুব খারাপ কাজের প্রতি উৎসাহিত করে। এই জন্য ভালো মানুষের সাথে থাকতে হবে, যারা সাদিকুল কওল এবং সাদিকুল আমল, যে কথায় বিশ্বাসে ভালো এবং কাজে ভালো। 3 নাম্বার সাদিকুল হাল, চলাফেরা, তার আখলাক চরিত্র ভালো হতে হবে। আর 4 নাম্বার হলো যে নিজের জীবন আদর্শ রসুলের উসওয়াকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে 2টা কথা বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহর ভয়টা কেমন ভয় হইতে হবে? যেই ভয়ের কারণে আমার মধ্যে এবং আমার বদ আমলের মধ্যে এই ভয়টা এত বড় একটা দেয়াল হয়ে দাঁড়ায়, যেই দেয়ালের কারণে আমার বদ আমল, আমার গুনাহ থেকে আমি বেঁচে থাকতে পারি। এতটুকু ভয় আমাদের অন্তরে, এতটুকু তাকওয়া আল্লাহ যেন আমাদের অন্তরে দিয়ে দেয়, সকলেই বলে আমিন। আর এই তাকওয়া অর্জনের জন্য যেই সবচেয়ে সহজ পথ আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে সাথে যে দ্বিতীয় কথাটা বলছেন, কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষদের সাথে, নেককারদের সাথে চলা। তো নেককার কারা? যারা গাঁজা খায়, যারা সুদ খায়, যারা মদ খায়, এই সমস্ত বদ আমল যাদের মধ্যে আছে তাদের সাথে চলাফেরা করা যাবে না। আর চলাফেরা মানে এই না, আমি কিন্তু মারামারি করতে বলি না, দেখেন কথার ভুল বুঝবেন না। চলাফেরা মানে কি? তার সাথে যতটুকু দরকার অতটুকু করবেন। আপনার পাশে তার বাড়ি, তো তারা দেখলে আপনি সালাম দিবেন না, সে সুদ খায়, এই জন্য আপনি সালাম দিবেন না, অবশ্যই সালাম দিবেন। সে মুসলমান, সালাম পাওয়ার যোগ্য, সুদ খান, সালাম দিবেন, কিন্তু তাকে নিজের পরামর্শক বানাবেন না। আপনি তার কাছে বললেন, ভাই আমার 2 লাখ টাকা আছে, আমি একটা ব্যবসা করতে চাই, সে আপনার কি বুদ্ধি দিবে? সুদ খাওয়ার বুদ্ধি দিবে সে আপনার। এই জন্য নিজের পরামর্শক হিসেবে গ্রহণ করা যাবে না, তার থেকে বুদ্ধি নিয়ে চলা যাবে না। আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বলছেন, সোহবতে সালেহা সালেহ শাওয়ি ওর নশিনি বাবাদা তালেহ শাওয়ি। বদকারের সাথে থাকবেন, গুনাহগারের সাথে থাকবেন, আপনি খারাপ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সৎ সঙ্গ বুঝে নির্বাচন করে তাদের সাথে চলার, তাদের কথা শোনার, তাদের কথা মানার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তো আজকে আমরা 2টা বিষয়ের কথা শুনলাম। যতটুকু ভুল হয়েছে মিন্নি ওয়া মিনাশ শাইতান, আর যতটুকু সঠিক কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং তারপরে আপনাদের সবাইকে, আল্লাহ তাআলা এই অনুযায়ী সবাইকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।